রাজধানী ঢাকার অন্যতম অভিজাত এলাকা গুলশান ও বনানীতে যাতায়াতে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশের গুলশান ট্রাফিক বিভাগ। নতুন এই নির্দেশনায় কাকলী সৈনিক ক্লাব সহ বেশ কয়েকটি রাইট টার্ন ও ইউটার্ন ব্যবহার বন্ধের কথা জানানো হয়েছে। বুধবার গুলশান ট্রাফিক বিভাগের পক্ষ থেকে এই নির্দেশনা জানানো হয়। পরীক্ষামূলকভাবে কয়েকটি ইন্টারসেকশনে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে। তা হল মহাখালী থেকে উত্তরাগামী যানবাহন সৈনিক ক্লাবে ইউটার্ন নিয়ে বনানী অথবা আমতলীতে যেতে পারবেন। যারা গুলশান বনানী যাবেন তারা বনানী কবরস্থান অথবা ঢাকা গেটের সামনে ক্রসিং থেকে ইউটার্ন করে ঘুরে আসতে পারবেন। এই নির্দেশনা হালকা বাহনগুলোর জন্য প্রযোজ্য, তবে ভারী যানবাহনগুলোকে আর্মি স্টেডিয়াম ইউটার্ন ব্যবহার করতে হবে। অ্যাজ ইউজুয়ালি ঈদের জন্য এটা রাস্তাটা ফাঁকা, যখন আবার অফিস চালু হয়ে যাবে তখন তো সেই একই জ্যামটা তো আরও বাড়বে। কাকলী মোড় বা ক্রসিংয়ে সকল প্রকার ডানে যাওয়া এবং ইউটার্ন নেওয়া নিষেধ, তাই সড়কে বসিয়ে দেওয়া হয়েছে ব্যারিকেড। এই ক্রসিং বন্ধ করার মূল কারণ পথচারীদের ফুটওভার ব্রিজ ব্যবহার বাড়ানো এবং ইউটার্নের জন্য যানজট কমানো। তবে নির্দেশনা বাস্তবায়নের প্রথম দিনে ফুটওভার ব্রিজ ব্যবহার না করেই সড়ক দিয়েই অনেককে পার হতে দেখা যায়। এদিকে উত্তরা থেকে মহাখালীগামী পথে আরও 2টি লেন বাড়িয়ে দিয়েছে ট্রাফিক বিভাগ। কাকলী ক্রসিংয়ে আমাদের আপনারা সবাই জানেন পথচারীরা শত শত পথচারীরা পারাপার হয়, ফুটওভার ব্রিজ ইউজ করে না। সাইকেল, মোটরসাইকেল, সিএনজি, ইভেন ডিওএইচএস থেকে উল্টা দিক থেকে গাড়ি আসে, যার কারণে ওই ক্রসিংটা একটা চাপ সৃষ্টি করে এবং সেখানে দুর্ঘটনা ঘটার চান্স থাকে। কাকলীতে যে রাইট টার্নের কারণে যে উত্তরাগামী যে রুটে যে যানবাহনগুলো চলতো সেই যানবাহনগুলো কিন্তু ওখানে অফ থাকতো, মানে চলাচল বন্ধ করে তারপরে রাইট টার্ন দেওয়া হতো। কিন্তু এখন রাইট টার্ন বা ইউটার্ন টোটালি বন্ধ করে দেওয়ার কারণে আমাদের মহাখালী থেকে উত্তরাগামী যে রুটটা সেটাতে যানবাহন নির্বিঘ্নে চলাচল করতে পারছে। উত্তরা থেকে মহাখালী গুলশানগামী যে গাড়িগুলো সেটা 4টা লেনই কিন্তু ব্যবহার করতে পারছে সিগন্যাল ফেস না করেই, যার কারণে আমাদের এটা যে আমাদের একটা ঢাকা শহরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রুট মহাখালী থেকে উত্তরা এবং উত্তরা থেকে গুলশান বনানী হয়ে মহাখালী, এই উভয় দিকে কিন্তু আমাদের যান চলাচল অত্যন্ত স্মুথলি চলাচল করতে পারছে। সড়কে যানবাহনের চাপ বাড়লে কোনো সমস্যা হবে না জানিয়ে ট্রাফিক বিভাগের এডিসি বলেন, চলাচল সহজ করতে ব্যাপকভাবে প্রচারণা চালানো হবে। যেহেতু মানুষজন এটা নতুন ইন্ট্রোডিউস হচ্ছে, আমরা আমাদের প্রচারণা চালাচ্ছি, আমাদের বিভিন্ন পয়েন্টে পর্যাপ্ত নির্দেশনা থাকবে। নতুন নির্দেশনা সড়ক ব্যবহার করতে পারলে চলাচলে সহজ ও যানজটমুক্ত করা সম্ভব বলেও জানায় গুলশান ট্রাফিক বিভাগ। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।